নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা স্ট্র্যাটেজিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী। তো এখান থেকে প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে আমরা দেখেছি। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে একদিকে দেওয়া রয়েছে আত্মজীবনী এবং একদিকে দেওয়া রয়েছে এটার কার আত্মজীবনী, ওনার নাম। তো প্রথমেই রয়েছে দেখো উইংস অফ ফায়ার, এটা এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। দ্য রেস অফ লাইফ, মিল্খা সিংয়ের আত্মজীবনী এটা, দ্য রেস অফ লাইফ। মাই কান্ট্রি মাই লাইফ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা লালকৃষ্ণ আডবাণীর আত্মজীবনী। এবং মাই লাইফ দেখো রয়েছে, এটা হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী, ঠিক আছে। আচ্ছা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। আত্মকথা, আত্মকথা এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী হচ্ছে আত্মকথা। এরপরে দেখো রয়েছে চেঞ্জিং ইন্ডিয়া, চেঞ্জিং ইন্ডিয়া এটা ডক্টর মনমোহন সিংয়ের আত্মজীবনী, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে প্রত্যেকটা। এরপরে দেখো রয়েছে গোল, এটা কার আত্মজীবনী? মেজর ধ্যানচাঁদ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষা এসছে, যেটা মনে রাখবে। স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা কার আত্মজীবনী? এটা কপিল দেবের আত্মজীবনী, ঠিক আছে। এছাড়াও দেখো প্লেইং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। গোল্ডেন গার্ল, এটা কার আত্মজীবনী? পিটি ঊষা, ঠিক আছে। ক্রিকেটারদের আত্মজীবনীগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যেমন হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট, প্লেইং ইট মাই ওয়ে, ঠিক আছে, সচিন টেন্ডুলকার, এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এছাড়া আরেকটা দেখো রয়েছে এখানে সানি ডেজ, সুনীল গাভাস্কারের আত্মজীবনী। এরপরে দেখো ইন দ্য আফটারনুন অফ টাইম, এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে হরিবংশ রায় বচ্চনের আত্মজীবনী। এরপরে দেখো যেটা রয়েছে আই এম নো মাসিহা, এটা বিখ্যাত অভিনেতা সোনু সুদের আত্মজীবনী, আই এম নো মাসিহা। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে, যুবরাজ সিংয়ের আত্মজীবনী এটা। ড্রিমস ফ্রম মাই ফাদার, এ স্টোরি অফ রেস অ্যান্ড ইনহেরিটেন্স, এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে বারাক ওবামা। এরপরে দেখো ওয়েটিং ফর এ ভিসা, এটা ডক্টর বি আর আম্বেদকারের আত্মজীবনী, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে, ওয়েটিং ফর এ ভিসা। এরপরে দেখো অ্যাজ এগেন্স্ট অডস, এটা কার আত্মজীবনী? সানিয়া মির্জা, ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। সব থেকে এখানে ইম্পর্টেন্ট যুবরাজ সিং, এটা হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা বহুবার পরীক্ষায় এসেছে। চলো এরপরে দেখো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ভীষণ ইম্পর্টেন্ট, মহাত্মা গান্ধীর আত্মজীবনী। পরীক্ষায় তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে, এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, শুধু এইটুকু তোমাদের দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা ভালো করে মনে রাখবে। পুরো নামটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, কার আত্মজীবনী? মহাত্মা গান্ধী। নেক্সট দেখো রয়েছে অ্যান অটোবায়োগ্রাফি, এটা পণ্ডিত জওহরলাল নেহরুর আত্মজীবনী, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী। হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট, এটা ছিল আমাদের ভগৎ সিংয়ের আত্মজীবনী, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। দ্য রোড এহেড, এটা বিল গেটসের আত্মজীবনী। এরপরে দেখো রয়েছে এ নেশন ইন দ্য মেকিং, এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী, এ নেশনস ইন দ্য মেকিং, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে দেখো রয়েছে আনব্রেকেবল, এটা কার আত্মজীবনী? মেরি কম। আচ্ছা, দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটা মনে রাখবে, এটা দিলীপ কুমারের আত্মজীবনী, ঠিক আছে, প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারের আত্মজীবনী হচ্ছে দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো অ্যান্ড অটোবায়োগ্রাফি। আচ্ছা, এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, প্রত্যেকটা এই ধরনের স্ট্যাটিক জিকে ক্লাসের পিডিএফ তোমরা ওখানে পাবে। তো যারা যারা আমাদের ক্লাসে আজকে নতুন রয়েছে, তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে প্রত্যেকে আমাদের চ্যানেলটির সঙ্গেও আজকে যুক্ত হয়ে যাবে। এরপরে দেখো এটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা পরীক্ষায় এসছে, এটা মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী, খুব ভালো করে এটা মনে রাখবে, ঠিক আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এবং দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটাও ইম্পর্টেন্ট, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় বহুবার এসছে, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখো যেগুলো ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো কিন্তু আমি বারবার তোমাদেরকে স্টার মার্ক দিয়ে বলে দিচ্ছি, এগুলো খুব ভালো করে মনে রাখবে। চলো এরপরে দেখো মাই মিউজিক মাই লাইফ, এটা পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী। এরপরে দেখো মাই ট্রুথ, এটা ছিল ইন্দিরা গান্ধীর আত্মজীবনী। এরপরে দেখো রয়েছে দ্য স্ট্রাগল ইন মাই লাইফ, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। মুন ওয়াক, মাইকেল জ্যাকসনের আত্মজীবনী, এটা মনে রাখবে। এরপরে দেখো অ্যান আনসুটেবল বয়, এটা করণ জোহরের আত্মজীবনী। নেক্সট দেখো আনফিনিশড এ মেমোয়ের, এটা কার আত্মজীবনী? প্রখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এরপরে দেখতে পাচ্ছ ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি টু বলিউড, এটা প্রখ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানার আত্মজীবনী, ঠিক আছে। তো পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বিভিন্ন খেলোয়াড় এবং যেনারা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন ওনাদের আত্মজীবনীগুলো, এগুলো খুব ভালো করে মনে রাখবে, আমি সেগুলো তোমাদের স্টার মার্ক দিয়ে দিয়েছি। এবং অবশ্যই একটা টপিক থেকে তো সব প্রশ্ন পরীক্ষায় আসতে পারে না, এখান থেকে হয়তো একটা বা দুটো প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে, কিন্তু একটা বা দুটো কোশ্চেন পরীক্ষায় যদি কমন পাও সেটা কিন্তু অনেকটাই
আমাদের হেল্প করে নাম্বারটা বাড়ানোর জন্য। তাই প্রত্যেকটা স্ট্যাটিক জিকে খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে এই 1-2 নাম্বার করে পাওয়ার জন্য। তাই প্রত্যেককেই বলব ক্লাসের পিডিএফ অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে কালেক্ট করবে, কারণ পিডিএফটা নিয়ে থাকলে তোমরা কি করবে, পরীক্ষার আগে আরও একবার পিডিএফটা চোখ বুলিয়ে যেতে পারবে, যাতে পরীক্ষায় আবার এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে মনে থেকে যায়। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও, এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং এটা আরেকবার তোমাদের বলে দিই, আমাদের এটা নতুন চ্যানেল, এটা বংটিচ ডিফেন্স একাডেমি। তো তোমরা যারা ডিফেন্সের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেককেই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও।